গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ডে 29 জার্নি। অন্য দিনের তুলনায় আজকের ভিডিওর স্টার্টিংটা মনে হয় একটু ইউনিক হয়েছে, আর আমার মনে হয় নিজের অজান্তে ভালো একটা হুক আমি দিয়ে ফেলছি ভিডিওতে। তো ইয়েস, 360 ডিগ্রি ঘুরে তোমাদের মাথাটা ঘুরালাম, হুকটাও হয়ে গেলাম। আশা করি তোমরা খুবই এনজয় করছো। একটা জিনিস ভাবতে পারো, আজকে কিন্তু ডে 29 চলতেছে আমাদের জার্নির। মানে অলমোস্ট একটা মাস আমরা একটানা কনসিস্টেন্টলি ভিডিও করে যাচ্ছি। মানে এই ব্যাপারটা ভাবতে আমার কাছে এখন অবাক লাগতেছে যে আমরা প্রায় অলমোস্ট এক মাসের একটা মাইলস্টোন যাচ্ছি ছুঁইতে। যেদিন জানুয়ারি মাসটা সম্পূর্ণ হবে ওদিন আমার জন্য আসলে খুবই খুশির একটা দিন হবে, কেননা ইয়েস আমরা একদম সাকসেসফুলি একটা মাস কভার দিতে পারছি। আর সেই আনন্দটা আমি এখন থেকে আস্তে আস্তে ফিল করতে পারছি, কারণ আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আর 2 দিন পরে আমরা এই জিনিসটা সেলিব্রেট করতে পারবো। আর ইনশাল্লাহ এভাবে আমরা আমাদের 2026 সালটা পুরো একটা বছর কন্টিনিউয়াসলি জার্নি শো করে যাব আমাদের। সবাই দোয়া করবা আর আমাদের পাশে থাকবা। ব্র্যান্ডটা একটা মানুষ দ্বারা কখনো চলতে পারে না, এটার জন্য অনেক মানুষের দরকার হয়। আমি হয়তো ব্র্যান্ডের একদম মেইন যে পার্সন, সিইও, মালিক, ফাউন্ডার, যা বলো বলো, বাট ভাই তোমরা ছাড়া কিন্তু আমি অচল। একটা ব্র্যান্ডের মেরুদণ্ডই হচ্ছে তার অডিয়েন্স। তার যদি অডিয়েন্স না থাকে, তার জন্য সাপোর্টিং যদি কেউ না থাকে, তাহলে কিন্তু সেটা একেবারেই দুর্বল। যার অডিয়েন্স নাই তার কেউ নাই, এই হলো বড় কথা। তো তোমরাই হচ্ছে আমার মেইন শক্তি। তোমাদেরকে একটা জিনিসের আমি একটু অ্যান্সার দিই, সেটা হচ্ছে তোমরা অনেকে কমপ্লেন করতে পারো যে আমার রেগুলার ভিডিও আসলে কোয়ালিটি আসলে এরকম কেন। ঠিক আছে, একদম এক সেরে একরকম বলতে গেলে সব কিছু কন্টেন্টে তেমন অ্যানিমেশন নাই, তেমন গ্রাফিক্সের কাজ বাজ নাই। মানে তোমরা তো দেখো যে অন্যান্য ভিডিওতে কী সুন্দর মানে তোমার অ্যানিমেশন চলে আসে, মানে এডিটিংয়ের যে কথাগুলো আমি বলতেছি, ঠিক আছে, এইগুলো কেন নাই ভাই? একটু বেসিক লেভেলে তুমি একটু চিন্তা করো। আমি প্রত্যেকটা দিন ভিডিও বানাচ্ছি, একদম 365 দিন আমি চিন্তা করতাম ভিডিও বানানো, মানে একদিনে আজকে শ্যুট করবো, আজকের আর রাতের মধ্যে এডিট করে সেটা আপলোড দিয়ে দেবো। তুমি চাইলে বলতে পারো যে ভাই এতে বড় কোনো সমস্যা তো দেখি না, আপনি জাস্ট এডিট করবেন, যদি আপনি পারেন তো ইজিলি সম্ভব, আপনি অজুহাত দিচ্ছেন। দেখো আমার কিন্তু এই ভিডিও শুটিংটা কিন্তু একটা পার্ট, আমার মেইন কাজ কিন্তু আমার বিজনেস। আমার বিজনেস দেখা লাগে সব থেকে আগে, তারপরে এই ভিডিও এইগুলো হচ্ছে তোমার আমার সাইড হাসেল বলা যায়। আমি আমার বিজনেস, আমি আমার মেইন জিনিসে খেয়াল না রেখে আমি যদি এই ভিডিও জিনিসে এখন যদি সারাদিন খেয়াল রাখি, তাহলে কি আসলে হবে? দেখো আমার বিজনেস কি চলবে? আমি কিন্তু আলটিমেটলি কোনো ব্লগার হতে চাই না, আমি কিন্তু একজন বিজনেসম্যান, এন্টারপ্রেনার হতে চাই। তো এটাও তোমাকে আসলে বুঝতে হবে যে আমার ফার্স্ট কনসার্নটা আমার আগে ব্যবসায় হওয়া উচিত, নট ব্লগিং বা নট মেকিং ভিডিও। তাও আমি যখন চ্যালেঞ্জ নিয়েছি যে আমি ভিডিও করবো 365 দিন, তাও কিন্তু আমি আমার ব্যবসার কাজের পাশাপাশি এই ভিডিও শ্যুটটাও করতেছি, যার জন্য কিন্তু আমাকে হিউজ পেইন পোয়াইতে হচ্ছে। আমাকে কন্টেন্টের আইডিয়া বানাইতে হচ্ছে, স্ক্রিপ্ট লিখতে হচ্ছে, আমাকে সেটা শ্যুট করতে হচ্ছে, সেটা লাইটিং সেটআপ আমাকে করতে হচ্ছে, কাপড়গুলো আয়রন, ড্রেসগুলো আয়রন আমাকে করতে হচ্ছে, আমাকে পরতে হচ্ছে, কোনো অর্ডার আসলে ওটা আমাকে প্যাক করতে হচ্ছে, আমাকে ডেলিভার করতে হচ্ছে, কোনো সমস্যা হলে সেটা আমাকেই সলভ করতে হচ্ছে, কোনো কিছু বলতে গেলে, কোনো নোটিশ দিতে গেলে ওটা আমারই বলতে হচ্ছে, কোনো ডিজাইন করতে গেলে ডিজাইনটা আমারই করতে হচ্ছে। আর কথা শুনবা তুমি? একটা মানুষের পক্ষে এতগুলো কাজ কেমনে করা সম্ভব তুমি তাই বলো। তারপরে তুমি যদি চাও যে কন্টেন্ট কোয়ালিটি বা এডিটিংয়ে একটু ভরপুর দিতে, তাহলে ভাই এটা এই মুহূর্তে আমার জন্য একটু লাক্সারি হয়ে যাচ্ছে। যদি আমি জানি যে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওকে এঙ্গেজি আর ভালো কন্টেন্ট বানানোর জন্য, বাট এটা এই মুহূর্তে আমার জন্য একটা লাক্সারি জিনিস। ঠিক আছে, কারণ আমার জন্য সেই সময়টুকু নাই যে আমি লাক্সারিটা শো করতে পারবো। তো ইনশাল্লাহ এখন তো আমি একা আছি, যখন ইন ফিউচারে আমাদের টিম হবে, বড় একটা স্ট্রং টিম হবে, ভালো টিম হবে, ওই সময় দেখবা যে কাজগুলো আস্তে আস্তে তোমার ডিসেন্ট্রালাইজ থেকে সবার কাছ থেকে স্প্রেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ওই সময় ব্যাপারটা একটু ইজিয়ার হয়ে যাবে, ওই সময় কিন্তু আমাদের ডে বাই ডে কন্টেন্ট কিন্তু আরও ভালো হবে। তাছাড়া আমি তো তোমাদেরকে বলেছি যে সামনে আমাদের অনেক ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে আমি দিব, অতটা এডিটিংয়ের দরকার আসলে হবে না এই মুহূর্তে তোমাদের। ঠিক আছে, তোমরা র জিনিস দেখো, এটাই খুব মজা পাবা তোমরা। ওকে গাইস, তো মেলা কথা বলতে ফেলছি, তো আমি যাচ্ছি এখন নিচে, তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরে। গাইজ আই এম ব্যাক, গোসল করলাম আর এখন লাঞ্চ টাঞ্চ শেষ করে একেবারে রুমে আসলাম। ভাবছিলাম এখন একটু কাজ বাজ নিয়ে বসবো, বাট কারেন্ট আবার চলে গেছে। লোডশেডিং জিনিসটা এখন একেবারে বলতে গেলে লিমিট ক্রসের মতো পর্যায়ে চলে গেছে। আমার ফেস দেখে তোমার মনে হচ্ছে যে আমার মনে খুব ভালো লাগতেছে কথাগুলো বলতে, বাট ভেতর থেকে খুব রাগ হচ্ছে। আসলে হিউজ পরিমাণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি কথাগুলো আসলে বলছি ক্যামেরার সামনে। আজকে সকালে প্রথম লোডশেডিং হয়েছে 11টা বেজে 5 মিনিটে, একদম আমার দেখা 12টা 7 বাজে ওই সময় কারেন্ট আসছে। এরপরে কারেন্ট গেছে 12টা বেজে 12 মিনিটে। মানে কি বুঝলা? 1 ঘন্টা কারেন্ট আসছে, 5 মিনিট থাকছে, আবার গেছে। আর এখন মনে হয় এই যে 1 ঘন্টা কারেন্ট থাকলো, এখন আবার গেছে। তাহলে ব্যাপারটা এখন বোঝো যে কাজ বাজ করবা কিভাবে। কাজ বাজ অনলাইনে করবা, এই যে শুটিং করবো, আমি রিলসে শুট প্ল্যান করা ছিল আমার আজকে রাত, কি করবো আমি এখন? কোনো লাইন তো নাই। আমি তো এখন লিটারালি ভয় পাচ্ছি যে শ্যুট তো দূরে রাখো ভাই, শ্যুটের কথা তুমি বাদ দিয়ে দাও,
আমি যে আমার এই ভিডিওটা যে এডিটিং করবো, আমি যে এইটাই বুঝতেছি না যে আমি এডিটটা করার টাইমটা আদৌ পাবো কি না। দেখা গেলো এডিট করতে বসলাম, কারেন্ট চলে গেলো, আবার আসলো, এডিট করলাম, এডিট শেষ করে পারলাম না, এই কারেন্ট চলে গেলো। মানে আমার এডিটিং টাইমটাই পাবো কি না আমি সেই নিয়ে এখন মানে চিন্তিত হয়ে পড়ছি। সব থেকে মেইন কথা, এখনও শীতকাল, গরমকাল এখন আসে নাই। আমি বললাম না গরমকালটা আসতে দাও, কি কি সিন হয় আসলে তোমরা দেখো আসলে কি হয়। গাইস তো আর কি বলবো, এতক্ষণ যাবত যে কথাগুলো বললাম আসলে খুবই হতাশা নিয়ে বলছি কথাগুলো। আর আমাদের আজকে বিকালের যে কাজবাজগুলো ছিল অনলাইনে, যেগুলো আমার ইউজুয়ালি আমি করি বিকাল টাইমে, তো সেইগুলো তো বাদ বললেই চলে। কালকের দিনটাও ওয়েস্ট গেছে, আজকের দিনটাও অলমোস্ট ওয়েস্টের পর্যায়ে। ওকে গাইস, তো আমার মুডটা এখন একটু অফ, তোমাদের সাথে ভালো মেজাজে কথা বলার মুডটা আমার এখন নাই, চাইলেও বলতে পারবো না, সরি। তোমাদের সাথে আমার কথা হচ্ছে ইভিনিংয়ে, ওই সময় হয়তো আমার মুডটা একটু ভালো হইতে পারে। গুড ইভিনিং গাইস, তো ফাইনালি আই এম ব্যাক। একটু বাজারে গেছিলাম, তো এখন আসলাম একটু আগে। বিকালে ঘুম থেকে উঠে দেখি বাসায় কারেন্ট আছে, অবশ্য এখনো যায়টাই নাই, সব ঠিকই আছে, মোডটাও ফ্রেশ আছে। তবে গাইজ আমি একটা ব্যাপার নিয়ে একটু কনসার্ন, সেটা হচ্ছে আমি যখন অ্যাডটা চালাবো ঠিক আছে শিওর, তোমার হয় এই মাসের শেষের দিকে আমরা এই কালকে না পরশু দিন থেকে আমরা একটা শুরু করব, সেটা তোমার ফেব্রুয়ারির 6-7 তারিখ পর্যন্ত তোমার চলবে। তো আমার মেইন কনসার্নের বিষয়টা হচ্ছে যে এত পরিমাণ যদি তোমার কারেন্ট যায়, আমার তো কাস্টমার তো আমাকে নক দিবে, আমাকে মেসেজ করবে, তাই না? তো তারা আমাকে অ্যাভেলেবেল পাবে কিভাবে যদি আমার ইন্টারনেটই না থাকে, কারেন্টই না থাকে? আজকেরা পুরোটা দিনের অর্ধেকই বলতে গেলে কারেন্ট নাই। তো এরকম যদি তোমার কন্টিনিউয়াসলি হইতে থাকে, তাহলে আমার তো অ্যাড চালায় খুব একটা লাভ হবে না মনে হয়। আর যদি আমার বিকল্প কিছু খুঁজতে চাই, তাহলে আমাকে আর তোমার ডাটা ভরে ইন্টারনেট প্যাক কিনে তারপরে হচ্ছে আমার এই কাজ করতে হবে। তো আসলে কি আর করার, আমার তো মনে হচ্ছে যে আমার এই যে অ্যাড যে কদিন চলবে বা তারও বেশ কয়েকদিন যাবত পর্যন্ত আমাকে আসলে নেট মানে ডেটা কিনেই চালাইতে হবে। আজকের দিনের যে কাজ বাজগুলো কিন্তু ছিল, সেইগুলো কিন্তু অনেক কিছুই আমার এখনো হয়নি। আজকে রিলস শ্যুট করতে চাইছিলাম, রিলসটা আজকে বাদ হয়ে গেল, করতে পারলাম না এই কারেন্ট না থাকার কারণে। ইভেন দেখো আমি কিন্তু রেগুলার সকালে আমার যেই ভয়েসের যে তোমার ট্রেনিংটা, স্পিকিং ট্রেনিংটা আমি কিন্তু প্রতিদিন সকালেই করি। সেটা কিন্তু এই লোডশেডিংয়ের জন্য আমি 2 দিন ভালো মতো করতেই পারি নাই। আমার রাতের ওই 11টা না 11:30 বাজে, ওই সময় আমার এডিটিং বাদ দিয়ে আধা ঘন্টার জন্য ওই প্র্যাকটিস করা লাগছে। আমি করে উঠছি, বাট সময় মতো করতে পারি নাই। কি আর বলবো, কারো তো কিছু বলার টলার নাই। আর দেখা যাক কি হয়, কপালে যা আছে সেটাই হবে। ওকে গাইস, তো রাইট নাও আমার যে অন্যান্য কাজবাজগুলো আছে, যেগুলো আজকে আমি করতে পারি নাই, পেন্ডিং আছে, সেই কাজবাজগুলো এখন আমার করতে হবে। তারপরে আবার এই ভিডিওটা এডিটিং করতে হবে, সব মিলে হিউজ কাজ জমে আছে, এজন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।